আমি খুবই সাধারণ একটা মানুষ, সামান্য বলতে পারেন। আর আমি কতটা সামান্য সেটা আপনার থেকে ভালো কেউ জানেন। আমার মধ্যে সাধারণ মানুষের যেমন থেকে থাকে দোষ গুণ সবই আছে, সেরকম একজন মানুষই আর একটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কোনো মানবিকতা দেখানোর জন্য নয় স্যার। তুমি ক্লাসটা না করলে ক্লাসটা আমাকে করতে হবে, আর এদিকে আমার বিকেলবেলা হসপিটালে যেতে হবে। জানি স্যার। জানো মানে? না মানে বলছিলাম আপনিও যদি চলে যান আমাকে তো যেতেই হবে। তাহলে তাহলে আর কি, কিছুই নয়, ঘোড়ার ডিম। আমি নেহাত, তুমি ওই ওই কমিটিটা আমি ছিলাম না যেদিনকে তোমার রিক্রুটমেন্ট হয়েছে, ওই বোর্ডটায় যদি আমি থাকতাম না, আমি জানতাম তোমার মতো ছেলে আমাকে ভীষণ ভোগাবে। তোমার রিক্রুটমেন্টটা আমি হতে আমি দিতাম। জানি স্যার, আমার স্বপ্ন কোনোদিন পূরণ হতো না আপনি যদি ওই বোর্ডে থাকতেন। আপনি থাকলে আমি কোনোদিনই আমার গুরুর সঙ্গে একই প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ পেতাম না, আমার স্বপ্ন সফল হতো না। তুমি এত মিথ্যে কথা বলো কেন? তোমার মিথ্যে কথা বলতে বলতে ক্লান্ত লাগে না? বললাম না, অকারণে মিথ্যা কথা আমি বলি না। তোমার পা থেকে মাথা পর্যন্ত সবটা মিথ্যে। তুমি একটা মিথ্যে মানুষ। তুমি যে কতটা অসত্য এবং কতটা খারাপ কাজ করতে পারো অন্যের জীবনে, সেটা আমার জীবন দিয়ে আমি প্রমাণ পেয়েছি। তুমি আমার সংসারে অনেক রকমের ট্রাবল তৈরি করেছো, আমার পরিবারকে ডিস্টার্ব করেছো তুমি। তাতে কি হয়েছে স্যার? কোনো ক্ষতি কি হয়েছে? আপনাদের তো সমস্তটা ঠিক যাচ্ছে। দেখুন, আজ বাদে কাল আপনার মেয়ের বিয়ে, ম্যাডামও দাঁড়িয়ে গেছেন। আজকে কোজাগরির হেসেল এত নাম ডাক করেছে চারিদিকে, অচিরেই একটা বড় ব্র্যান্ড হয়ে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কাজে ক্ষতি কিন্তু আলটিমেটলি কারোর হয়, ভেবে দেখেছেন কি কখনো এটা? আর আপনার ক্ষতি আমি কোনোদিন করতে চাই না। আমি চিরকালই আপনাকে আমার গুরু মেনে এসেছি। আপনি এখন বলতে পারেন যে বিয়ের আগের দিন রাত্রিবেলা আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমি ক্ষতি করেছি, কিন্তু আজকে যদি আপনি দাঁড়িয়ে দেখেন যে আসলে কি হয়েছে, আপনি বুঝতে পারবেন আসলে কোনো ক্ষতি হয়নি। আপনার মেয়ের বিয়ে কিন্তু আপনার জামাইয়ের সাথেই হচ্ছে। হ্যাঁ, সেদিন হয়নি, আজকে হচ্ছে, কিছুদিন পরে হচ্ছে। বরং আপনার মেয়ের সঙ্গে আপনি আরো কিছুদিন সময় কাটাতে পারলেন। আর আপনার স্ত্রী মানে ম্যাডামের কোনো ক্ষতি আমার দ্বারা হয়েছে বলে তো আমার মনে হয় না।